এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না। এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না। ও আজ আমার চোখে একই নেশা লাগে, আজ আমার চোখে একই নেশা লাগে। বসে বসে ভাবি আমি সারা যাবো তোমারে, বসে বসে ভাবি আমি সারা করে মেটাবো তোমারে। তোমাকে এত করে বারণ করছি তবু এই বাড়িতে এসেও মাসিমা মেশিমশাই দেখে পেলে কি হবে জানো? এই কি আবার হবে? ইস, আরে তুমি তো তাদের বাড়িতে ভাড়া নিয়েছো, ভাড়াটে তুমি, আর সোজা সোজা পড়ে তুমি ওদের বলে দেবে তুমি আমাকে ভালোবাসো ব্যাস। তাহলে না ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। বাড়ি ভাড়া নেওয়ার সময় বলেছিলাম আমি অবিবাহিত। ছি ছি ছি, তুমি কি বলেছো? কি সাংঘাতিক কথা! আরে বয়স্ক মানুষদের এইভাবে তুমি মিথ্যা কথা বলেছো। আরে বাবা না বলে না, এই অবিবাহিত ছেলেকে কেউ ঘর ভাড়া দিত না। যাও 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 ঝটপট কেটে পড়ো তো। শোনো না, আমি চারিদিকে দেখেই ভেতরে ঢুকেছি, আর এই রাত 8টার সময় আশেপাশে কেউ কোথাও নেই। নেই? না। তাহলে কাছে এসো, তোমার সঙ্গে চুরি করে একটু প্রেম করি। কি বলে তুমি? সারা জীবনে মন তোমার প্রেমেতে চাই আরো যে কাছে পেতে, তুমি এত কাছে তবু কেন মন চাই আরো যে পাগল হতে। দু চোখ ভরে আজ তোমায় দেখি, তবু যেন স্বাদ মেটে না। আমি সূর্য সোনা তুমি আমার জীবন সাথী, ঠাট্টা ভালো লাগে না জানো? আমার মন মেজাজ একদম ভালো নেই জানো তো। কাল রাতেও না বাবা ওই বেচারাম দালালের সঙ্গে কোন এক বাইজির কাছে গিয়েছিল। আরে বাবা যেখানে ইচ্ছে যা, কাকাবাবুর চরিত্রে কোনো দাগ থাকতে পারে না। শোনো, কিন্তু আমি যে মানুষের সমাজে মুখ দেখাতে পারছি না জানো। মা মারা যাবার পর থেকে বাবা প্রায় দিনই বাইরে বাইরে ঘুরে বেড়াতেন। আজ মাঝে মাঝে মনে হয় কি জানো, আমি ঘর ছেড়ে তোমার কাছে চলে আসি উদাস। আমার কাছে হ্যাঁ। যার নিজেরই দুবেলা খাবার জোটে না, সে তোমাকে কি খাওয়াবে বলতে পারো? উদাস। এদিকে 2 মাসের বাড়ি ভাড়া বাকি পড়ে আছে। কেন তোমার ছবিগুলো বিক্রি করতে পারো না বলছি? মাঝে মাঝে টাউনের ফুটপাতে গিয়ে বসি দু একটা উদাস। বিক্রি হয়, তাই দিয়ে আবার রং তুলি কিনে আনি। উদাস। উদাস, এই হতচ্ছাড়া উদাস, সন্ধ্যাবেলা ঘর অন্ধকার করে কার সঙ্গে ফুসুর ফুসুর করছিস রে হতচ্ছাড়া? সর্বনাশ, বাড়িয়ালি মাসি নিশ্চয় টের পেয়েছে। পালাও 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 রূপা। বেশ, যাচ্ছি। শোনো না, বলছি তোমার কয়েকটা ছবি আমাকে দাও, যদি চেনা জানা মানুষের কাছে যদি একটা বিক্রি করতে পারি দাও। হ্যাঁ, আর সাবধানে যেও, যাবার সময় মাসিমার মুখোমুখি পড়ো না যেন। এই না, শোনো না, মুখোমুখি বলে না, আমি সোজা বলে দেবো আপনাদের এই চরিত্রহীন ভাড়াটে না তার বউকে ছেড়ে দিয়ে আমার সঙ্গে প্রেম করছে, চুটিয়ে প্রেম করছে। ঠিক আছে, যাও। যারে যারে ওড়ে যারে পাখি। এই আমাকে বেটা, বলি সন্ধ্যাবেলা ঘর অন্ধকার করে কার সঙ্গে শোকের গান গাইছিস? বলি মেয়েটা কে? মেয়ে? কোন মেয়ে? কার মেয়ে? কোথায় মেয়ে? কোথায় মেয়ে? আবার তুই মানদা সুন্দরীকে ঢপ দিবি? বলি কাকে ঘরে ঢুকিয়ে তার চরিত্র নষ্ট করছিলি রে হারামজাদা? বল মেয়েটা কে? ওই একটা মেয়ে,
একটা মেয়ে না মাসি ওই ধূপকাঠি বিক্রি করতে এসেছিল, আর আমি না সঙ্গে সঙ্গে তাকে দাঁড়িয়ে দিয়েছি। আবার ঢপ দিচ্ছিস তুই? এই মানদা সুন্দরীকে আবার ঢপ দিচ্ছিস? এ বাড়িতেও সব রাসলীলা চলবে না। আর মিলছে কেউ বলা হারিয়ে যায়, প্রত্যেক একটা ধর্মের সারকে ঘরে ডেকে এনে ঘর ভাড়া দিয়েছে। ওই দেখো খড়কেলাসের কাণ্ড দেখো, রাতের বেলা রোদ নেই বৃষ্টি নেই, ছাতা মাথায় দিয়েছে কেন? বাড়ির কাছাকাছি এসে মনে হলো মেঘের ডাক শুনলাম, তাই এই ছাতা খুলেছি। কিন্তু এখানে এসে মনে দেখলাম ওটা মেঘের ডাক নয়, ওটা মানে মানদা সুন্দরীর মিষ্টি গলার আওয়াজ। রঙের কথা শোনো, ওদিকে তোমার আদরের ভাড়াটি যে ঘরে মেয়ে মানুষ এলে তুলেছে। তাই নাকি? বাবা বাবা বাবা, বৌমা এসে পড়েছে। এলে তো আমার হাড় জুড়াত। এই জন্য তোমাকে বলেছিলাম কোন একলা পুরুষ মানুষকে ঘর ভাড়া দেব না। তুমি ওকে জিজ্ঞাসা করো তো, বউ আসবে কবে জিজ্ঞাসা করো। হ্যাঁ করছি। জিজ্ঞাসা করো। হ্যাঁ বাবাজি, ওই বাড়ি ভাড়া নেওয়ার সময় তো বলেছিলে 1 মাসের মধ্যে বৌমাকে নিয়ে আসবে। এদিকে 6 মাস হয়ে গেল, বৌমা আসছে না কেন? ওই আজ আসবো কাল আসবো বলে তো চিঠি লিখছে, কিন্তু আসছে না। জানেন আমার না আমার ওই বউয়ের মায়ের মানে আমার শাশুড়ি ভীষণ অসুখ, জানেন ভীষণ অসুখ। ওই শোনো, মায়ের অসুখ ভালো হলেই চলে আসবে। এই, তুমি আমার দিকে না ওর দিকে? আমি আমি এই, কার দিকে? হ্যাঁ, না 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 না, আমি আমার ওই মানদা সুন্দরীর দিকে। হ্যাঁ, তাহলে শক্ত হয়ে বলো, কাল সকালের মধ্যে বৌমা না এলে ঘর খালি করে চলে যেতে। হ্যাঁ বলছো। হ্যাঁ বলো বলো। বাবা যে হ্যাঁ মেসমশাই, 1 মাসের মধ্যে এই! বৌমা না এলে 1 মাস নয়, 1 মাস নয়, একদিন একদিন একদিন। একদিনের মধ্যে আমি রেডিমেড কথা বলবো, তার চেয়ে এই বাড়ি খালি করে দিন আমি চলে যাই। এই এই অবগির বেটা, রাতের বেলায় মানুষ কুকুর বেলালকে ঘরে ডেকে এনে তোলে, আর তুই কিনা ঘর থেকে চলে গিয়ে গৃহস্থ অকল্যাণ করতে চাস? আয় এদিকে আয়, এদিকে আয় বলছি। এদিকে আয়, নালে ছাতা পেটা করে বেটাকে ঘরে তুলবো। 2 মাসের ঘর ভাড়া বাকি, আর পালিয়ে দিয়ে কি বেটা ওটাও মেরে দিতে চাস? ও টাকা আমি সুদে আসলে আদায় করে ছাড়বো। আসল না পেলেও সুদটা অবশ্যই আদায় করবে মাথায়। আরে এসো গফুর চাচা। গফুর ভাই, এসো এসো। খবর সব ভালো তো? হ্যাঁ মাথায়দা, তোমাদের দাওয়াত দিতে এলাম। কাল রাত্রে আমার বাসায় তোমাদের সবার ঈদের নেমন্তন্ন। এই ছোড়াটাকে সঙ্গে নিয়ে যাবে কিন্তু। নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। আমি তো সারাটা বছর হাঁ করে বসে থাকি তোমাদের ওই ঈদ মহরমে যাবার জন্য। আজকাল আর সে আনন্দ আছে কি ভাবিজি? এখন উৎসবের চেয়ে আড়ম্বরই বাড়ছে, হই হল্লা আর জানানদারি বাড়ছে। মেরাব বেঁধে মাইক বাজিয়ে মিলাদ মাহফিল হচ্ছে, ওয়াজ হচ্ছে, মহরমের তাজিয়া দিনকে দিন বড় হচ্ছে। আর তাই তো বড় ভয় হয় মাথায়দা। তুমি আমি 7 পুরুষ পাশাপাশি বাস করছি, তোমাদের দোল দুর্গোৎসবে আমাদের মন প্রাণ নেচে উঠে। আবার রমজান মাসে যখন রোজা রাখি, তখন সন্ধ্যাকালের ইফতারে তুমি গাছের লেবু কলা নারকেল পাঠাও। কেন পাঠাবো না, কেন পাঠাবো না? ভাই বলো, বন্ধু বলো, আমার সবই তো তুমি। এই দুনিয়ায় আমাদের 2 ভাইকে কেউ আলাদা করতে পারবে না। কি করে করবে? আমাদের তো একটাই রবীন্দ্রনাথ, একটাই নজরুল, হাসান রাজা, লালন ফকিরের গান আমাদের বুকের বারান্দায়। দাস তারে ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ি, দিতাম পাখির পা
চিঠি এসেছে গো। এই ক্লাস 4 এর নামে সরকারি চিঠি কেন রে সুবল? কিসের চিঠি? তুমি কাল বদলি হয়ে গেছো, কাল থেকে ট্রান্সফার ওই বলরামপুর গোডাউনে। এই নাও চিঠি। সে কি রে, আর মাত্র 2 বছর চাকরি বাকি, এই বুড়ো বয়সে আমাকে বদলি করে দিল। কেন রে সুবল, কি হয়েছে? তোর কাকাকে হঠাৎ বদলি করে দেওয়া হলো কেন? বুঝতে পারছো না মানদা, আমি যে ওই পরিতর সরকারের সব মাল গোডাউনে আটকে রেখেছি, ওদের কাছ থেকে তো আমি 1 পয়সাও ঘুষ খাইনি। তা নিশ্চয় তোর ইঞ্জিনিয়ার সাহেব পেছন থেকে কলকাঠি নেড়েছে। ছি 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 মেশমশাই, কার সম্বন্ধে কি বলছেন? ভুলে যাবেন না, ও আপনাদের একমাত্র সন্তান। না গো না, আমার সুভাষ কখনো এমন কাজ করতে পারে না, একথা আমি কিছুতেই বিশ্বাস করি না। আমার সুভাষ পারে না। কিন্তু আমি তাকে ঠিক চিনতে পেরেছি মানদা। তা সুবল, আমার জায়গায় এখানে কে এলো জানিস? আমি তোমার এখানে ওপরের ওই গাড়ি অনেক বেশি, তাই অনেক দিন হলো সুভাষ তাকে ধরেছিলাম। এতদিনে সে আমার মুখ রেখেছে। বাহ, চমৎকার! নিজের বাবাকে বদলি করে সেই জায়গায় তোকে নিয়ে এলো। আরে তাতে কি এইভাবে হয়েছে? সুভাষ তোর মুখ রাখলো। আরে তাতে কি হয়েছে? কাকা তো 1 পয়সা ঘুষ খায় না। ওর মতন যুধিষ্ঠির কাছে এই অফিসে যা, আর ওই বলরামপুরও তাই। তবু এত বড় অপমানটা যে হজম করা কিছুতেই যায় না রে সুবল। এতে মান অপমানের কি আছে? সরকারি চাকরিতে যে কেউ যে কোনো সময় বদলি হতে পারে। তাই বলে তুমি মাথার উপরে থাকতে তোমার বাবাকে অন্যায়ভাবে বদলি করে দেবে? অফিসের ব্যাপারে আমি বাড়িতে বসে কারোর সঙ্গে কোনো আলোচনা করতে চাই না বাবা। তোমার যদি কিছু বলার থাকে তুমি আমায় অফিসে গিয়ে একটা দরখাস্ত দিও। না রে না, একটা চোরের কাছে আমি বিচারের জন্য দরখাস্ত নিয়ে যাব না, আর তোর হুকুম মেনে নিয়ে আমি ওই বলরামপুরেও যাব না। আজ থেকে এই সরকারি চাকরি আমি ছেড়ে দিলাম। না মেশমশাই, না, এভাবে অন্যায়ের কাছে মাথা নত করে আপনি হেরে যাবেন না মেশমশাই। এই চিঠি নিয়ে আপনি আপনাদের ইউনিয়নের কাছে গিয়ে বিচার চাইবেন। হ্যাঁ দাদা, সারা জীবন সৎভাবে চাকরি করে এসেছো, আজ কোনো অন্যায়কে প্রশ্রয় দিয়ে নিজের চরিত্রে অসম্মান করতে পারবে না। এইভাবে বাবাকে তার ছেলের বিরুদ্ধে উস্কে দিচ্ছে সুদাস। একজন সরকারি কর্মচারীকে তার অত্যাচারী উপর বালার বিরুদ্ধে সংগ্রামের সাহস যোগাচ্ছি। বাপ ছেলে সম্পর্ক তো বাড়িতে, তা বাড়িতে বসে তুমি অফিসের ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? একজন ভাড়াটে হয়ে তুই আমাকে অপমান করে কথা বলে? তুমি তো ভাড়াটে সুভাষদা, তুমি তো এই বাড়িতে জন্মগ্রহণ করছো। 10 মাস 10 দিনের জন্য ওই মাসিমার মাতৃগর্ভটাকে ভাড়া নিয়েছিলে, তাই রক্তের ঋণ কাকে বলে সেটা তুমি শিখতে পারোনি সুভাষদা। শিখিয়ে দেব, আমি শিখিয়ে দেব। এই চিঠি নিয়ে আমি ইউনিয়নের কাছে যাব, সেখানে কাজ না হলে হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব। তবু ইঞ্জিনিয়ারকে ক্লাস 4 এর পায়ে হাত দিয়ে তাদের ক্ষমা চাই হবে। মাথায় কাকা, তুমি জলে বাস করে কুমিরের সঙ্গে ঝগড়া করতে চাও? তুই চুপ কর সুবল। এই 4th ক্লাস স্টাফ এই ইঞ্জিনিয়ারে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। কিন্তু একজন 4 ক্লাসের বাড়িতে যে ইঞ্জিনিয়ার সাহেবের কোনো জায়গা হবে না। তোর মা হওয়ার অনেক আগে ওই মানুষটার বউ হয়ে আমি এই বাড়িতে এসেছিলাম, তাই ওই মানুষটার অপমান হজম করে তোর মতো ইঞ্জিনিয়ারের আমি মা হতে চাই না। সুভাষ, যা, বেরিয়ে যা, বেরিয়ে যা তুই এখন এই মুহূর্তে। আমায় দাঁড়িয়ে দিচ্ছ বাবা? ওরে, যে বাঁশের চাঁচ দিয়ে মানুষের নাড়ি কাটা হয়, ওই বাঁশের খাটে চেপেই সে একদিন শ্মশানে যায়। তোর মাই যখন সব সম্পর্কে নাড়ি কেটে দিয়েছে, তখন আর এই ঝাড়ের বাঁশকে বাড়িতে রেখে কি লাভ? বেশ, আমি বলে যাচ্ছি বাবা, একদিন নাকে খানে খত দিয়ে তোমরা আমার পরিচয় ভিক্ষে করবে, কিন্তু আমি কোনোদিনও এই বাড়িতে থুতো ফেলতে আসবো না। বললাম মাথায় কাকা, আজকের দিনে ঘুষ খাবো না, ছেলের সঙ্গে আপোস করব না, এসব কথা যারা বলে তাদের জায়গা হয় জঙ্গলে, গভীর জঙ্গলে। ইয়া আল্লাহ, এক কথায় সব সম্পর্ক ছিঁড়ে দিয়ে চলে গেল। ছেলে বউয়ের জন্য সুভাষদা এক পা বাড়িয়ে রেখেছিল গোপর চাচা, মাসিমা শুধু আরেক পায়ের লজ্জার বাঁধনটা কেটে দিয়েছে। ছেলে বউয়ের জন্য দক্ষিণে ঘর তুললাম, নতুন খাট বিছানা কিনে নিয়ে এলাম। ঘর কি আর তোমার খালি থাকবে নাকি মানদা?
বোনটাকে বড় করতে পারলে দেশে সন্তানের কোনো অভাব নেই গো। ও নিয়ে তুমি কোনো কিছু দুঃখ করো না মানদা। আমি যাই একবার ইউনিয়নের সেক্রেটারির সঙ্গে একবার দেখা করে আসি। এখনই তো এলে, আবার এখনই চলে যাবে? হ্যাঁ গো হ্যাঁ, সাপে কাটলে তখনই তাগা বাঁধতে হয়। আরে কি যে সে সাপ মানদা, কাল কেউ টের চেয়েও যে বিষাক্ত সন্তানের সাপ মানদা, সন্তানের মেসমশাই, ভাবিজি বড় আশা ছিল দুই বাংলা আবার এক হবে। নতুন যুগের ছেলেরা সব জাতি ধর্ম সম্প্রদায়ের বেড়া ভেঙে দেবে, কিন্তু তারা যদি বাপ ছেলের সম্পর্কের মাঝেই কাঁটা তারের বেড়া তুলে দেয়, তাহলে আমাদের এই মিলনের ছবিটা কে আঁকবে ভাবিজি? মিলনের ছবিটা কে আঁকবে? মিলনের ছবিটা কে আঁকবে? এই ছোড়া, তুই তো রঙ্গভঙ্গ দেখেই কাটিয়ে দিলি। তুই তো রান্না বান্না কিছু করলি না। আজ তুই আমার ঘরেই খাবি, সকাল সকাল খেতে আসবি কিন্তু। আর আমি তোদের মতো ছেলেদের জন্য রাত জাগতে পারবো না। তোরা যত সব অর্জলানি বেঈমানের দল, তোরা সব বেঈমান। হাসিবা, হাসিবা, বদলে গেল, বদলে গেল। প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষের সম্পর্কের ছবিটা বদলে যাচ্ছে। প্রত্যেকটা হৃদয় আজ কার্গিল সীমান্তের মতো রক্তাক্ত। লোভ আর লালসার হানাধার সেখানে আগ্রাসী থাবা বসেছে। তবু এই অন্ধকারও আমি মিলন সূর্যের ছবি আঁকবো, নতুন মানুষের ছবি, নতুন ভালোবাসার ছবি।